আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো বর্তমান ফেসবুকে গণহারে প্রোফাইল ইস্যু চলে এসেছে। ম্যাক্সিমাম মানুষেরই এগুলো দেখা যাচ্ছে, তাই অনেকেই এটা নিয়ে ভীষণ একটা চিন্তিত। এই গণহারে প্রোফাইল ইস্যু আসার যে কারণ এবং এটা কিভাবে দূর করব, আর এটা আসলে মনিটাইজেশন ঠিক থাকবে কিনা, সবগুলো বিষয় নিয়ে আমরা প্র্যাকটিক্যালি এগুলো দেখানোর জন্য চেষ্টা করব এবং রিমুভ কিভাবে করতে হয় সে বিষয়টাও আমরা আজকে জানবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো দেখানো হবে। যদি এগুলো টেনে টেনে দেখেন তাহলে হয়তো গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস করবেন। এই জন্য শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ, এবং আমার আইডিটা যারা এখনো ফলো দেননি তারা ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। চলুন তাহলে আমরা বর্তমানে যে বিষয়টা দেখতে পাচ্ছি তা হলো গণহারে ইস্যু চলে আসছে অনেকেরই। কেন এটা আসলো, এটা এর আগে গণহারে আসছে কিনা, এর আগেও এভাবে গণহারে প্রোফাইল ইস্যু দিয়েছে, এটা জানার জন্য আমরা প্রথমে একটু ফেসবুক যে লোগোটা আছে সেখানে একটু ক্লিক করলাম। সেখান থেকে প্রোফাইল যে প্রোফাইল যে আছে সেখানে একটু ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রফেশনাল ড্যাশবোর্ড। আমারও যেহেতু ইস্যুটা চলে এসেছে যার কারণে এটা অনেকটা সহজ হবে। আমরা প্রোফাইল ওপেন করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটা হাজির হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। হ্যাঁ, এখানে কিছু ইস্যু এসেছে। আমরা একটু নিচের দিকে একটু স্ক্রল করি। স্ক্রল করার পরে এখানে দেখা যাচ্ছে যে টুলস নামে একটা অপশন আছে, আদার্স। আদার্সের নিচে সাপোর্ট এবং টুলস আছে। আমরা টুলসে একটু ক্লিক করি। টুলসে ক্লিক করার পরে প্রথমে একটু দেখে নিই মনিটাইজেশন, ক্লিক করি। ইফ ইউ আর এলিজিবল এক্সপ্লোর ওয়াইজ টু আর্ন মানি অন ফেসবুক লেখা আছে। আচ্ছা, যাই হোক আমরা একটু নিচের দিকে আসি। এটা থেকে একটু নিচের দিকে চলে আসি। এখানে একটি দেখি যে প্রোফাইল রিকমেন্ডেশন। আসলে আমার প্রোফাইলটা ঠিক আছে কিনা, এবং আমি যদি কোনো পোস্ট করি তাহলে আমার প্রোফাইলের পোস্টগুলো রিকমেন্ডেশন হবে কিনা, আমার ফলোয়ারদের কাছে এগুলো পৌঁছানো হবে কিনা, এই বিষয়টা একটু একটু দেখে নিই। এটা আমি এখানে ডাইন সাইডে একটু ক্লিক করলাম, অর্থাৎ রিকমেন্ডেশনে আমি অ্যাক্সেস করলাম। এখানে লেখা আছে প্রোফাইল রিকমেন্ডেশন রিকমেন্ডেবল। এর মানে এখনো সমস্যা হয় নাই, আমি যদি কোনো কিছু পোস্ট করি তাহলে এগুলো ফেসবুকে শো করা হবে এবং আমার যে ফলোয়ার আছে তারা এগুলো দেখতে পারবে। সুতরাং আপাতত কোনো সমস্যা মনে হচ্ছে না। এরপরে প্রোফাইল স্ট্যাটাসে যদি একটু নিচের দিকে এসে প্রোফাইল স্ট্যাটাসে যদি একটু অ্যাক্সেস করি, একটু ডাইন পাশে একটু ক্লিক করে সেখানে ঢুকি, দেখা যাচ্ছে যে অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন। এখানে আমার যে তিনটা এখানে ইস্যু দিয়েছে 13 জুলাই 2014 এবং 13 জুন 2024, 13 জুলাই 2024, 13 জুন 2024 এবং 9 এপ্রিল 2024 সালে তারা একটা কন্টেন্ট, আমি নিজেও জানি না যে কি কন্টেন্ট দিয়েছিলাম, সেটা তারা রিমুভ করে দিয়েছে। তো প্রথমটা যদি আমি একটি ক্লিক করি, এখানে দেখতে পাবো যেখানে একটা ইউটিউব চ্যানেল আমি এখানে লিঙ্কটা দিয়েছিলাম আমার ফেসবুক আইডিতে, যা নাকি তাদের কমিউনিটি গাইডলাইনের একটা পরিপন্থী, যার কারণে তারা এটা রিমুভ করে দিয়েছে। আমি নিজেও জানি না যে আসলে এটি ইউটিউব চ্যানেল এখানে ফেসবুক লিঙ্ক হিসেবে দেওয়া যাবে কিনা, যার কারণে এই সমস্যাটা হয়েছে। যাই হোক, আমার মতো অনেকেই অজানা আছে যার কারণে এমন বিষয়টি ঘটে আছে। আসলে অন্য কোনো পেজ অথবা অন্য লিঙ্কগুলো, যেগুলো ইউটিউব লিঙ্ক হোক বা অন্য লিঙ্ক হোক, এগুলো ফেসবুক আইডিতে দেওয়া কমিউনিটি গাইড বিরোধী, যার কারণে এটার কারণে এই ইস্যুগুলো চলে আসে।
তা আজ থেকে আমরা আপাতত এটা এনশিওর হলাম যে অন্য কোনো ফেসবুকের অন্য আমার নয়, এখন অন্য বন্ধু বান্ধব বা কারো যদি লিঙ্কটা আমরা ফেসবুকে দিয়ে দিই সেটা অনেকটা কমিউনিটি গাইডলাইন বিরোধী হবে বা ইউটিউব চ্যানেলও দিলে বিরোধী হবে। আর দ্বিতীয় যে বিষয়টা, আমরা আবার একটু ব্যাকে চলে যাই। এখানে দ্বিতীয় যে 13ই জুন যে 2024 সালে যেটা ছিল, এটা আসলে কি বিষয় ছিল এখনো জানতে পারে নাই। তারা বলেছে যে উই ক্যান নট শো দিস পোস্ট, এবং এটা পিকেএম রহমতুল্লাহ কলেজে আমি দিয়েছিলাম। হয়তো আমার যতটুকু মনে হয় যে আমার ফেসবুক আহ, যে পেজ যেটা ছিল সেটার লিঙ্ক এখানে দিয়েছিলাম, যে লিঙ্ক দেওয়ার কারণেই এটা হয়তো এমন হয়েছে। আমরা আরেকটু ব্যাকে চলে যাই। আহ, তৃতীয় যেটা ইস্যু এসেছে সেটা যদি একটু ক্লিক করি, সেটাতে আমরা দেখতে পাবো যে উই ক্যান নট শো দিস কন্টেন্ট, দিস গোস অ্যাগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড অন স্প্যাম। এটা আমি জানি না যে কি সম্পর্কে পোস্ট করেছিলাম। এখন আমরা একটু দেখি আসলে যেটার কারণে আমরা প্রথমে যেটা দেখলাম যে রিকমেন্ডেশনে এটা কোনো সমস্যা নাই, অ্যাক্টিভ আছে, এবং আমার পোস্টগুলো ফেসবুক এখনো শেয়ার করবে এবং এগুলো বিভিন্ন ফলোয়ারদের কাছে পৌঁছে দিবে। প্রোফাইল স্ট্যাটাসটা যদি আমরা একটু নিচের দিকে এসে একটু ক্লিক করি, সেটাতে দেখবো যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, এবং মার্কেট প্লেস যেটা সেটা অ্যাক্টিভ আছে। আমরা মনিটাইজেশন একটু ক্লিক করি। মনিটাইজেশন, এটা বুঝতেইছেন যে এই এটা একটা টাকা ইনকাম হয়, যার কারণে বোঝা যায়। এখানে দেখি যে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, অর্থাৎ মনিটাইজেশনেও এই ইস্যুর কারণে কোনো প্রবলেম সৃষ্টি হয় নাই। আপাতত কোনো সমস্যা হয় নাই। আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যদি আসি, দেখি যে প্রোফাইল স্ট্যাটাসটাতে আমরা যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে হুম, আহ, সবগুলোই অ্যাক্টিভ আছে, আপাতত কোনো সমস্যা নেই। রিকমেন্ডেশন অ্যাক্টিভ, আর সবগুলোই অ্যাক্টিভ আছে, এটাতে তেমন একটা সমস্যা হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে যে আপাতত কোনো সমস্যা হয় নাই। তবে যে কোনো ইস্যু ফেসবুক থেকে দিক না কেন, এটা আহ, সমস্যার সমাধানটা করাই অনেকটা আমাদের জন্য বুদ্ধিমানের পরিচয়। এবং কিছু কিছু বিষয় আছে যে এটা মিস্টেকেনলি হয়ে থাকে, যা আমাদের জানা নেই। আবার কিছু বিষয় আছে যেগুলো আসলে আমরা জানি, যেমন ফেসবুকে যদি আমরা মারামারি, কাটাকাটি, রক্তপাত, বিভিন্ন দুর্ঘটনার কবলিত যে ছবি, পিকচার এগুলো পোস্ট করি, এবং এগুলো রক্তমাখা কোনো কিছু যদি আমরা এগুলো ফেসবুকে দেই, তাহলে এটা কিন্তু অবশ্যই একটা ইস্যু আসবে, এবং এই ইস্যুটা রিমুভ করাটা অনেকটা জটিল হবে। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ইস্যুগুলো আমাদের মাথায় রাখতে হবে, যাতে সতর্কতামূলকভাবে এই বিষয়গুলো যেন আর না ঘটে, এবং আমরা যেন এই ধরনের পোস্টগুলো ফেসবুকে না করি। তাহলে এখন আহ, এটার কারণে আপাতত দেখা যাচ্ছে যে কোনো কিছুই সমস্যা হবে না, কিন্তু ফার্দার এটা যদি তাদের কমিটির গাইডলাইন আসলেই ভঙ্গ করে, তাহলে এটা আমাদের যতদূর সম্ভব তাড়াতাড়ি এটা রিমুভ করার জন্য চেষ্টা করতে হবে। আমরা এটার জন্য যে কাজটি করব, আমাদের ফেসবুকে যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে সেখানে একটু আমরা যাব। নিচের দিকে আমরা একটু ব্যাকের দিকে চলে যাচ্ছি। আমরা সাপোর্টে, এখানে একটু সাপোর্টে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে এখানে আমাদের আরেকটু ব্যাক করতে হবে। ব্যাক করার পরে এখানে যে সেটিং আছে, সেটিং এ আমি চলে যাই। আমি সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে এখানে নিচের দিকে একটু স্ক্রল করি, যে হেল্প অ্যান্ড সাপোর্ট দেখা যাচ্ছে। সি মোডের নিচে হেল্প অ্যান্ড সাপোর্টে আমি একটু যদি ক্লিক করি, ক্লিক করার পরে হ্যাঁ, আমাদের যে বিষয়টা দেখা যাচ্ছে রিপোর্ট এ প্রবলেম, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে দেখা যাচ্ছে, আরেকটু উপর দিকে যদি স্ক্রল করি, যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে
একটা ইন্টারফেস চলে আসবে। একটু সময় নিচ্ছে। আহ, একটু সময় নিচ্ছে এটা আসলে। এরপরে যে অপশনগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পাবেন, এবং কিভাবে এই ইস্যুটা দূর করা যায় এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এই বিষয়টা আমি দেখাবো। এখানে ইনক্লুড কমপ্লিট লক্স অ্যান্ড ডায়াগনস্টিক্স ইন ইয়ার রিপোর্ট, এখানে যে বিষয়টা আসছে আমরা এখানে ইনক্লুড দিব। ইনক্লুড, ডন্ট ইনক্লুড এবং ইনক্লুড আছে, এখানে ইনক্লুড দেব। ইনক্লুড দেওয়ার পরে আমার আসলে কোথায় সমস্যা হচ্ছে, আমার কি পেজে সমস্যা হচ্ছে নাকি মেসেজের সমস্যা হচ্ছে বা প্রোফাইলের সমস্যা হচ্ছে, সেটা আমি ক্লিক করব। এখানে প্রোফাইলে আমি ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে একটা বক্স আসছে, সেটা ডিসক্রাইব দি ইস্যু। এখানে কি জন্য আসলে এই ইস্যুটা দেওয়া হয়েছে সেজন্য, যেমন আমি এখানে লিখতে পারি, এখানে ফেসবুক টিমের কাছে কিছু আবেদন এবং কিছু বিষয়গুলো ডিটেলস লিখে দিতে হবে। এখানে আমি যদি প্রথমে লিখেছি ডিয়ার ফেসবুক টিম, এটা লিখবো যে উই হ্যাভ সাম ইস্যুস that uh, we have some issue that my profile has restricted, or some issues of uh, not following community guidelines। হ্যাঁ, অর্থাৎ আমি এখানে যদি বলি যে কিছু কমিউনিটি গাইডলাইন হয়তো মিস্টেকেনলি রং হয়েছে, ভুল করেছি, আই হ্যাভ মিস্টেকেন not following some guidelines of Facebook community, so some issues are undertaken of my profile page, so I am now uh, acknowledged or known, and in further I don't any mistake। অর্থাৎ এই ধরনের একটা বিবরণ দিয়ে যদি আমি এখানে একটা অ্যাপ্লিকেশন করি যে আমি আমার প্রোফাইল পেজে যে ইস্যুগুলো এসেছে, আসলে আমার না জানার কারণে এই ইস্যুগুলো এসেছে, এখন আমি ভবিষ্যতে একটু আই উইল ট্রাই টু ফলো দি ফেসবুক গাইডলাইন্স, সো প্লিজ টেক ইনিশিয়েটিভ স্টেপস ফর মাই প্রোফাইল। এই ধরনের একটা অ্যাপ্লিকেশন লিখে আমি সেখানে দিব। দেওয়ার পরে আপলোড ফ্রম মোবাইল ফোন, অর্থাৎ আমি এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। আমার যে ইস্যু এসেছে, আমরা দেখলাম 3টে ইস্যু এসেছে, যেমন আমি এখানে স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিয়ে সেটা এই আপলোড ফ্রম ফোন, এখান থেকে আমার আগেই হয়তো স্ক্রিনশটটা নেওয়া আছে, যেমন এখানে আমার এখানে দেখিয়ে যে স্ক্রিনশটটা এখানে নেওয়া আছে, স্ক্রিনশটটা নেওয়া আছে। তো জাস্ট দেখানোর জন্য স্ক্রিনশটটা নিলাম। নেওয়ার পরে এই যে ডান উপরের দিকে ডান সাইডে যে অ্যারো বাটনটা আছে, এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কিছু সময় পরে সেটা তাদের কাছে এটা চলে যাবে। এভাবেই সাধারণত, আমি যেহেতু একবার অ্যাপ্লিকেশন করেছি যার কারণে আপাতত অ্যাপ্লিকেশন করছি না, এবং এটার আসলে কোনো ফিডব্যাক এখনো আসে নাই। তারপর হলে আবার করব ফেসবুক টিমের কাছে। এইভাবে আসলে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা করতে পারি এই ধরনের ইস্যুটা রিমুভ করার জন্য। আশা করি সবাই বিষয়টা আহ, বুঝেছেন, এবং আমরা এই প্রক্রিয়া অবলম্বন করেই আমাদের যে ইস্যু এসেছে সেটা আমরা আসলে রিমুভ করতে পারি। যদি ফেসবুক টিম মনে করে যে না এটা রিমুভেবল এবং এটাতে তেমন সমস্যা নেই, তাহলে তারা এটা আহ, ঠিক করে দিবে। আর যদি আসলে দেখা যায় যে না, গুরুতর কোনো বিষয়গুলো আমরা করেছি, তাহলে হয়তো এটা রেস্ট্রিক্ট করে দিতে পারে, মনিটাইজেশন বাতিল করে দিতে পারে, এবং প্রোফাইলটা অনেক সময় ডিজেবল করে দিতে পারে। আসলেই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করাটা আস্তে ধীরে অনেকটা জটিল হয়ে যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে একটু রেস্ট্রিকশনটা অনেকটা বেশি, যেটা টাকা উত্তোলন করার ক্ষেত্রেও কিন্তু এমন দেখা যায়। ভারতে অনেক সময় $25 হলেই তারা টাকা উত্তোলন করতে পারে, আমেরিকাতে $5, কিন্তু বাংলাদেশে $100। এই যে বিষয়গুলো, এগুলো
আমাদের মাথায় নিয়ে চলতে হবে এবং আমরা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স যেগুলো এগুলো আমরা একটু জেনে শুনে অনুধাবন করে আমরা ফেসবুকে পোস্টগুলো দিব। তো ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখবেন তাদের কাছে সবার কাছে একটা অনুরোধ, সেটা হলো ফলো দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা একে অপরে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে চাই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, দশে মিলে করি কাজ, হারিয়ে যেতে নাহি লাজ। ধন্যবাদ। ভালো থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদূর পর্যন্ত পাশে থাকবেন, ভালো থাকবেন। আয়োজন নয়, আমার নাম, আমার প্রোফাইল আইডি হচ্ছে এমডি শাহিন আলম। এটাতে আমার একটি পেজও আছে, শাহিন স্যার। আমার পেজের নাম একটু দেখাই তাহলে বোঝা যাবে। আমার পেজের নাম শাহিন স্যার 00। এটাতে একটু ফলো দিয়ে পাশে থাকি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন। সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।